একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে শাহবাগেও সমকামিতা নিয়ে তারা তাদের বৈধতা চায় এবং তারা স্বাধীনভাবে এখানে প্রোগ্রাম স্বাধীনভাবে তারা তাদের এজেন্ডাকে ছড়িয়ে দিতে চায়। এজেন্ডা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা স্বাধীনতা লাভ করতে চায় এবং এটি এতটা বেড়ে গিয়েছে প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় মেয়ে মেয়ে বিবাহ, ছেলে ছেলে বিবাহ, এই জাতীয় কর্মকাণ্ডের ব্যাপারে ইসলাম কি বলে? এটা এমন একটা দুশ্মনী আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সঙ্গে, সৃষ্টির সৌন্দর্য আর বৈচিত্র্যের এতটা বিপরীত, এতটা সাংঘর্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন, এখানে আল ফাইল ওয়াল মাফউল, যিনি এই কাজে সম্পৃক্ত হবেন, যদি উভয়, আল্লাহ তাআলা এই অপরাধকে এতটা ঘৃণিত অপরাধ বানিয়েছেন, গোটা একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে জর্ডানের, যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম। জর্ডানের সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যেতেন। ধারণা করা হয়, একেবারে এটা বলা যায় না নিশ্চিত করে, ধারণা করা হয় যে জর্ডানের আল্লাহ তাআলা যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দিচ্ছিলেন, সেই শাস্তি দেওয়াকালীন সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল উনার স্ত্রী শুধু পিছনের দিকে যখন তাকিয়ে দেখতেছিল যে আযাবের ভয়াবহতা কেমন, তো আল্লাহ তাআলা তাকেও পাকড়াও করে ফেললেন। এবং সেটা এখনো ভিডিও আকারে রয়েছে। এলাকার লোকজন, জনশ্রুতিতে এই কথা আছে যে আল্লাহ তাআলা তখন পাথর বানিয়ে দিয়েছিলেন, এই পাথরটা হুবহু এখনো দাঁড়িয়ে আছে। বিষয়টা এমন হতেও পারে, নাও হতে পারে। আমি শুধু এই বিষয়টা আনলাম এই জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টা আনলাম যে আমরা এটাকে হালকা মনে করি। এখন দেখা যায় অনেক মেয়েদের কাছ থেকে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে, বলতেছে আমার ওইরকম কোনো আগ্রহ নেই, এই জন্য আমি আমার এক বান্ধবীকে একসঙ্গে আমরা থাকি, এটাকে সহজভাবে নিচ্ছে। এই রেইনবো কমিউনিটি, এদেরকে নিয়ে কথা বলা যায় না নানা কারণে, এবং তাদের কমিউনিটিটা এত স্ট্রং হয়ে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে। এখন আপনি দেখবেন বুরুজ আল খলিফে যান, দুবাই যান, সেখানে ছেলে ছেলে একসঙ্গে তারা হাঁটছে, হাতের মধ্যে তাদের বেসটা রয়েছে, এই যে ব্যাসলাইট যেটা পড়া আছে, অথবা পিঠের মধ্যে একটা ব্যাগ নেওয়া আছে, দুইজনের ব্যাগ এক। মানুষ দেখলেই বুঝবে যে এটা রেইনবো কমিউনিটি তাদেরকে, তাদের দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের দেশে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে পুষ্টি খাওয়াই। আপনারা ওই পুষ্টির গায়ে একটা সিম্বল দেখবেন, ওইখানে দেখবেন রেইনবো কমিউনিটির সেই সিম্বলটা পুষ্টির মধ্যে রয়েছে। আমরা ছোট ছোট বাচ্চারা সিসিমপুর কার্টুন দেখি, ওই কার্টুনের উপরে দেখবেন রেইনবো কমিউনিটির সেই সিম্বলটা দেওয়া আছে। বাংলাদেশের আপনি রন্ধ্রে রন্ধ্রে তাকায় দেখবেন ছোটবেলা থেকেই এটাকে একেবারে সহজ করা হচ্ছে, যাতে করে সহজলব্ধ হতে 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 আলেমরা বললে কেউ যেন না শুনে যে এটা তো কোনো অবাস্তব কোনো কিছু না, এটা তো খুবই সিম্পল একটা বিষয়। অনেক জায়গায় দেখবেন ছেলেরা লিখে রাখে শি অ্যান্ড মি। আপনি চিন্তা করতে পারেন, এই যে লিখে রাখছে, আপনি মনে করছেন স্বাভাবিক, এটা লিখতে পারে, তার একটা স্ট্যাটাস দেওয়ার স্বাধীনতা আছে। সমকামিতাকে প্রমোট করে এরকম হাজারো শব্দ আছে যেটা বললে আপনি অবাক হয়ে যাবেন, আপনার চিন্তা প্রসারিত হবে এবং আপনি ভাববেন যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। এই যে বাংলাদেশে নতুন করে নাচ গানকে বৈধতা দেওয়া হচ্ছে, নাচ গানের জন্য, নৃত্যের জন্য হাজার হাজার সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ দেওয়ার পিছনের ঘটনা আপনারা জানেন? এটা মাত্র নিয়োগ দেওয়া হচ্ছে, এটা নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সাংস্কৃতিক একটা আগ্রাসন চালিয়ে এই যে নতুন করে মানুষ এখন কোরআন শিখতেছে, মানুষের ভিতরে একটা তাহদিব, একটা তামাদ্দুন, মানুষের ভিতরে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি হয়েছে। এই সাংস্কৃতিক জাগরণকে থামায় দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা যেন মক্তবের প্রতি যেভাবে আগ্রহী হয়েছে, মাদ্রাসার প্রতি যেভাবে আগ্রহী হয়েছে, এগুলোকে কোনোভাবে থামায় দেওয়ার জন্যে আবার নতুন করে যদি একটা উন্মাদনা তৈরি করা যায়, এই উন্মাদনা তৈরি করা হচ্ছে নতুন করে। এই জন্য সমকামিতা আল্লাহর পক্ষ থেকে লানত, সমকামিতা আল্লাহর পক্ষ থেকে আযাব আসার কারণ, সমকামিতা আল্লাহর পক্ষ থেকে
গজব আসার কারণ, গোটা একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আপনি অবাক হয়ে যাবেন, যেই জায়গায় জর্ডানের ডেড সি, আমার মোবাইলে এর সবগুলোর ভিডিও রয়েছে, জর্ডানের যে ডেড সি আপনি যদি দেখেন, সেখানে পানির ঘনত্ব স্বাভাবিক পানির চাইতে এত বেশি এবং লবণ এত বেশি, মানুষ সেখানে ভেসে থাকে, কেউ ডুবে না। প্রত্যেকটা মানুষ ভেসে থাকে, ডুবে না। ওইখানে মাছ জীবিত থাকতে পারে না। কিছু কিছু মাছ যেমন বলতি, এই জাতীয় কিছু কিছু মাছ ওখানে টুকটাক আছে, এছাড়া সব মাছগুলো মরে ভেসে উঠে, লবণের ঘনত্ব এত বেশি। ওই জায়গাতে এখনো এর লেয়ারগুলো নিয়ে যখন ভূতত্ত্ববিদেরা গবেষণা করেছে, তারা ছোট 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 বিভিন্ন আসবাবপত্র তারা খুঁজে খুঁজে বের করেছে। হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা গোটা একটা জাতিকে শুধুমাত্র ধ্বংস করে না, উল্টায় দিয়েছে, শুধু এই অপরাধের কারণে। এই অপরাধ এখন আমাদের মাঝে আবার মহামারী আকার ধারণ করার আগেই সন্তানদেরকে অধিকার নিশ্চিত করেন। আপনি শুরু থেকেই নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, কামনা করে, বিবাহের আগে আল্লাহর কাছে এটা চান। দ্বিতীয় নাম্বারে, ছোটবেলাতেই সন্তানকে সুন্দর একটা নাম রেখে দেন। তৃতীয় নাম্বারে, এই সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহকে চিনান, আল্লাহ তাআলাকে চিনান, তাওহীদের জ্ঞান শিক্ষা দেন। এটা সন্তানের অধিকার। এই অধিকারগুলো যদি না দেন, আমাদের এই সন্তানগুলো হারিয়ে যাবে। আজকে এত এত পরিমাণ বাজেট এটার জন্য দেওয়া হচ্ছে, শুধু প্রমোট করার জন্য, যাতে করে একটা পৃথিবীর হিস্ট্রিকে ধ্বংস করে দেওয়া যায় এবং মুসলমানদের মুসলমানিত্ব ধ্বংস করার জন্য সমকামিতাই যথেষ্ট। এজন্য ইসলাম এই ব্যাপারে অত্যন্ত কঠোর। এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং আমাদের দেশে এই বিষয়গুলো আসা দরকার। বাংলাদেশ যেহেতু একটা মুসলিম দেশ, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এইগুলোর আইন হওয়া দরকার। এগুলো খুব মারাত্মক পর্যায়ে যাওয়ার আগে, আমি তুরস্কে গিয়েছি, সেখানে এই কথা একেবারে স্পষ্ট আমার চোখে দেখেছি। বড় বড় মসজিদ, ব্লু মস্ক, আয়া সুফিয়া মস্ক, এরকম বড় বড় মসজিদের সামনে আমি দেখেছি যে ছেলে ছেলে বসা, জোড়ায় জোড়ায় ছেলে ছেলে বসা, মেয়ে মেয়ে বসা। এগুলোকে পৃথিবীব্যাপী মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য যে জায়গায় একটু সুযোগ পায়, তারা সেই জায়গায় কিন্তু এগুলোকে ঢুকিয়ে দেয়। এই জন্য এখন থেকে যদি আমরা সজাগ না হই, একটা সময় বেপরোয়া অবস্থায় চলে যাবে। অলরেডি তারা এখন বেপরোয়া হয়ে যাচ্ছে। শাহবাগ সহ বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময় আন্দোলন করতেছে তাদের স্বাধীনতার জন্য। তাদের স্বাধীনতাটা কি? সুতরাং আমরা প্রত্যেকে আমাদের সন্তানদের ব্যাপারে সজাগ হই এবং এই জাতীয় কর্মকাণ্ড হলে সহস্তে এটার মধ্যে বাধা দিতে হবে। যে জায়গায় হবে ওই জায়গার লোকেরা বাধা দিবেন। রাষ্ট্রীয়ভাবে প্রশাসন থেকে বাধার সৃষ্টি করেন। এগুলোকে উন্মুক্ত করে দিলে আল্লাহর আসমান থেকে আযাব আসবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আযাব আসবে উপরের দিক থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, আপনি টিকতে পারবেন না। আল্লাহর আযাব তো আপনার টিকার কোনো সম্ভাবনা নেই। হাদিসের মধ্যে আসছে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালজালা খাসফান ওয়া মাসখা, চতুর্দিকে ভূমিকম্প হবে। এই যে পৃথিবীর রেক্টার স্কেলগুলোতে ভূমিকম্পের পরিমাণ শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, এর কারণ কিন্তু সমকামিতা। এই পৃথিবীর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এই পৃথিবীর ভিতরে একটার দুইটা না, ভূমি 10 হচ্ছে, একটার পর একটা ভূমি